শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, যিনি বাংলাদেশ ক্রিকেট দলের চেয়েও বেশি গর্ব বয়ে বেড়াচ্ছেন 18 কোটি মানুষের জন্য। শ্রীলঙ্কায় যেখানে বাংলাদেশ ক্রিকেট দল ধরাশায়ী হচ্ছে, সেখানে ইংল্যান্ডে তিনি সম্মান বয়ে বেড়াচ্ছে। ভারত আর ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টে দিয়েছেন একের পর এক দারুণ সব সিদ্ধান্ত। তার বিপক্ষে রিভিউ নিয়েও সুবিধা করতে পারেনি দুটি দল। বাকিটা শুনবো প্রতিবেদনে। ইংল্যান্ডের রেসবাস্টনে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড আর ভারত। প্রথম টেস্টে বড় হারের পর দ্বিতীয় টেস্টে ফিরে আসার লড়াই তাদের জন্য। অধিনায়ক শুভমান গিলের দারুণ দ্বিশতকে ভর করে সেই পথে এগিয়ে যাচ্ছিল তারা। যদিও তৃতীয় দিনে জমে ওঠে লড়াই। এই টেস্টে বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের চোখও ছিল আটকে। থাকবে নাই বা কেন, মাঠে আছেন যে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তিনি কেমন করছেন সেটাও তো দেখতে হবে। পুরো দিনে অসাধারণ করেছেন তিনিও। ইংল্যান্ডের হয়ে 150 রান করেন হ্যারি ব্রুক। সেখানে অবশ্য সৈকতের অবদান কম নেই। নবম ওভারে বিদায় নিতে পারতেন, তবে লেগ বিফোরে না করেন সৈকত। শুভমান গিল রিভিউ নিলে সেখানে আম্পায়ার্স কলে বেঁচে যান ব্রুক। 76তম ওভারে বোলিং করতে আসেন ওয়াশিংটন সুন্দর। এবারেও ব্যাটার সেই ব্রুক আর আম্পায়ার সৈকত। ঋষভ পান্ত আর সুন্দর মিলে এবারেও ক্যাচের জন্য রাজি করিয়ে ফেলেন শুভমান গিলকে। তারা ভেবেছিলেন ব্যাটে লেগেছে, তবে শেষ পর্যন্ত সৈকতের সিদ্ধান্তই অক্ষত রইল। রিভিউ নষ্ট হয় ভারতের। দুটি দারুণ রিভিউ গেলেও তৃতীয় রিভিউতে ক্ষমা চাইতে হয় তাকে। রেয়ার মিস যাকে বলে, সেটাই হয়েছে তার সাথে। 88তম ওভারে বোলিং করতে আসেন সিরাজ। তার বল আঘাত করে ব্রাইডন কার্লসের প্যাড। আবেদন করেন সিরাজ, তবে সৈকত জানিয়ে দেন আউট হয়নি। ভারতও একটু দ্বিধায় ছিল, তার বিপক্ষে সিদ্ধান্ত নিতে যে সুবিধা করা যাচ্ছিল না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় রিভিউ নেয়ার। অবশেষে এটি রেয়ার ভুল বলে বসেন সৈকত। এখানে তাকে চ্যালেঞ্জ জানিয়ে জিতে যায় সিরাজ। একটি ভুল করলেও পরক্ষণেই তিনি প্রমাণ করে দেন এটা একটা দুর্ঘটনা। 90তম ওভারের প্রথম বলে দারুণ ডেলিভারি সিরাজের। জস্টং এর প্যাডে গিয়ে আঘাত করে বল। সৈকত জানিয়ে দেন আউট হয়েছে। রিভিউ থাকায় ইংল্যান্ড অবশ্যই একটু চেষ্টা করেছিল, যদিও আম্পায়ারের সিদ্ধান্ত ভুল হয়। কিন্তু সৈকতের সিদ্ধান্ত বলে কথা, এত সহজেই কি ভুল প্রমাণ হবে? একবার হয়েছে বলে কি বারবার হবে? না, এবার আর হয়নি। এবারেও সাফল্য তারই ছিল। দিনে মোট 4টি সিদ্ধান্ত দিয়েছেন, তার মাঝে 3টি ছিল সঠিক। যদিও বেশিরভাগ সময় তার সাফল্যের হার থাকে এর চেয়েও বেশি। বর্তমানে একমাত্র বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলের আম্পায়ারদের তালিকাতে তো আর এমনি এমনি জায়গা করে নেননি তিনি। নিজের যোগ্যতা দিয়েই চলে এসেছেন এখানে। ইংল্যান্ড এবং ভারতের মধ্যকার টেস্ট ম্যাচের বাকি আরও 2 দিন, সেখানে তার সিদ্ধান্তের উপর নির্ভর করবে অনেক কিছুই। তবে তিনি যে আবারও সেরা কিছুই করবেন সেটা অনুমান করাই যায়। শুধু দ্বিতীয় টেস্টে নয়, তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হবে লর্ডসে, সেখানেও মাঠে দায়িত্ব পালন করবেন তিনি। এত দায়িত্ব পালন করা সৈকত কি তবে এখন সেরা আম্পায়ার?